খুব ভালো লাগছে। এটা দেখান কখন করবে, একটু টাটা করেছে, একটু বাড়ি ডিউটি এলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এখন ঘড়িতে বাজে 4:45টার মতো, আর আমি উঠে পড়েছি। সৌনক আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে। তো চলুন একবার বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই, যে ভোরবেলাতে উঠলে কত সুন্দর লাগে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কথাটা আমাদের জীবনে সত্যি খুব সঙ্গত, তাই না? হয়তো এখনকার কাজের ব্যস্ততায় আমরা এই কথাগুলো মেনে চলতে পারি না, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন ভোরবেলাতে উঠলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। সারা দিনের অক্সিজেন যেন নিয়ে নেওয়া যায় এই ভোরবেলায়। সুন্দর ফুরফুরে মিষ্টি বাতাস আর পাখির মিষ্টি ডাক, এতে মন ভরিয়ে দেয়। আমার ছোটোবেলা থেকেই অভ্যেস একটু ভোর ভোর ঘুম থেকে ওঠার, তারপর একটু হাঁটতে যেতাম কিংবা ব্যায়াম করতাম। এখন বাচ্চাটাকে নিয়ে হয়তো খুব তাড়াতাড়ি রাতে ঘুমাতে পারি না, কিন্তু চেষ্টা করি আমি সবার আগে ঘুম থেকে ওঠার। আমি উঠিও, আমার ভীষণ ভালো লাগে ভোরবেলায় ঘুম থেকে উঠতে। ভোরবেলাকার যে প্রাকৃতিক পরিবেশ, বিশেষ করে আমার গ্রামের দিকে যখন আমি হাঁটতে যেতাম, তখন দেখতাম মাঠের দুপাশে ধানের ক্ষেত কিংবা সবজির ক্ষেত সবুজে সবুজ হয়ে আছে। সে এক অপূর্ব দৃশ্য যা ভাষা দিত। চলুন বন্ধুরা, এখন আমি ঝটপট করে একটু ব্যায়াম প্রাণায়ামটা করে নিই। তো বন্ধুরা, আমার ব্যায়াম করা হয়ে গেছে। আর এই ফুলটা দেখালাম, এটা ভোরবেলাতেই ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো, তখন আলো ভালোভাবে পাচ্ছিলাম না। দেখুন কত সুন্দর লাগছে। থেকে সুন্দর লাগছে আমার বাগানের ফুলগুলো, কত সুন্দর লাগছে দেখুন। ফুল ভালোবাসেন এরকম মানুষ বোধহয় পৃথিবীতে নেই। তো চলুন, দেখানো হলো। আমি বাইরে ফোনটা এই জন্যে আনলাম কি, পাখির আওয়াজটা খুব ভালো আসছিল, তো আমি আসতেই মনে হলো না কোকিলটা ডাকা বন্ধ করে দিয়েছে। তো আবার যদি শুনতে পাই অবশ্যই শোনাবো। না না, শোনা যাচ্ছে, একটু ভালোভাবে শুনুন। দূরে ডাকছে গাছগুলোতে। আমার বাড়ির কাছের যে আম গাছটা আছে সেখানে এসে কোকিলগুলো বসে, বেশ ভালো মিষ্টি ডাক। যখন ভোর, অনেকটা ভোর, প্রায় 3টে এরকম বাজে, তখন বেশ মিষ্টি মিষ্টি করে কোকিলটা এখানে ডেকে যায়। দেখুন আবার এসছে, এই পেয়ারা গাছটাই বা আম গাছটাই বসে আছে, আমি দেখতে পাচ্ছি না। সুন্দর মিষ্টি কোকিলের আওয়াজ, কত রকম পাখির ডাক, তারপর বাগানে ফুলের সমারোহ, কাছে কাছে নতুন পাতা। এই জন্যেই বোধহয় বসন্তকে ঋতুরাজ বলা হয়। বসন্তকাল সত্যি সত্যি ফুলে ফলে, পাখির ডাকে সুন্দরভাবে সেজে ওঠে। তো চলুন বন্ধুরা, আমি কয়েকটা ফুল তুলে নিই পাখির ডাক শুনতে শুনতে। চলুন বন্ধুরা, ফুল তোলা আমার হয়ে গেছে, এরপর বাড়ির ভেতরে যাই। তো বন্ধুরা, এখন এই যে চা বসিয়ে দিয়েছি পলাশের জন্য, আর আমি একটু আগেই খেলাম। যাই হোক, তো পলাশকে চাটা দিয়ে দিই। সৌনকও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু খাইয়ে নিই। ভালো করে বলো, গুড মর্নিং। তো ওকে আমার খাওয়ানো হয়েছে। নো, ইয়েস, নো বলছে আবার, কি বললে? নো হবে না, নো নয়, ইয়েস। তো এরপর আমি বিছানার বেড কভারটা একটু আজকে সব পরিষ্কার করব, কিছু জামা কাপড় পরিষ্কার করার আছে, তো ঝটপট বেড কভারটা চেঞ্জ করে নিলাম। এরপর এগুলোকে পরিষ্কার করার জন্য ভিজিয়ে রেখে আসি। আর এদিকে একে দেখুন বন্ধুরা, কি করছো তুমি? ছবি তুলছো নাকি? এইখানটা দাঁড়িয়ে থাকো। কিটা আসছে কোথায়? আর তুমি এগুলো কি করেছো? এগুলো কেন বের করেছো? কার জুতো বের করেছো? জুতো পড়েছো? এই কদিন যখন অনেকগুলো আঙুর ছিল, তখন সৌনক একটা খেতেও চাইছিল না। আজকে আঙুরটা বোধহয় নেই, আর তখন আঙুর খেতে চাইছে। দেখুন কেমন কাণ্ডটা, পেয়েছি খুঁজে, দিয়ে ওকে একটু।
চলো স্নান করতে হবে তো, এসো। কি করবে এখন তুমি? চলো বাইরে চলো। আজকে আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় আজকে কেচেছি, তো সেগুলো কাচতে আজকে আমার স্নান করতে দেরি হয়ে গেছে। এরপর সৌনককে স্নান করাবো। দেখুন বন্ধুরা, আমাকে বলছে লুঙ্গি পরিয়ে দাও, দিয়ে গামছাটাকে পরে এখন স্নান করার আগে কেমন দুষ্টুমি করছে। আমি জামা কাপড়গুলো মিলে তুমি তুলবে, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিই আর একে স্নানটা ঝটপট করিয়ে দিই, তারপর কথা হচ্ছে। বলো আমি স্নান, তোমার কি কানে জল ঢুকে গেছে? স্নান করে নিয়েছো? এই যে সৌনককে খাইয়ে দিয়েছি, এখনো বসে বসে খেলছে। তা আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব তুলে এনেছি তার থেকে, এখন সেগুলো গুছিয়ে রেখে দেবো, ততক্ষণেও খেলুক। ও এখন ওই ফ্রাইং প্যানটাকে নিয়ে রান্না করছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো সব ঝটপট গুছিয়ে নিই, কারণ ওকে কিছু একটা হাতে না দিলে বলবে মোবাইল দাও, মোবাইল দেখবো। তো খুব একটা ফোন আমি দিই না, খাওয়াবার সময় একটুখানি না দিলে খেতে চাই না, তখনই একটু দিই। তো এগুলো আমার গোছানো হয়ে গেছে, এখন ওয়ার্ড্রপটায় রেখে দেবো সৌনকের জামা কাপড়গুলো আলাদা করে। আর তারপরে দেখি ওকে একটু পড়তে বসাবো, যদিও একটু পরে এখন, যেহেতু ঘুমাতে চাইছে না, নাহলে ঘুম পাড়িয়ে দেবো। এটা চামচটা রেখে দাও, ওখানে রেখে দাও, তারপরে পড়ে দাও, পড়ো। এটা কি? অয় অজগর, জোরে বলো। আয়ে আমটি আমি, ছিঁড়ে গেছে এটা হাতে, দিচ্ছে, বাঘ চলে এসছে, পা এরকম করে প্রণাম করে নাও, ঠাকুর মারবে তো, প্রণাম করে নাও। হ্যাঁ বলো, আয়ে আমটি আমি। তো বন্ধুরা, সৌনক এখন পড়তে চাইলো না, ঘুম পেয়ে গেছিলো, দেখুন কেমন ঘুমিয়ে গেছে। তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর পলাশও ডিউটি থেকে চলে এসছে, তো ওর জন্য একটু ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি। ও ভাত খাবে এখন। আর দেখলাম কিছু সবজি টবজি নিয়ে এসছে, তো চলুন দেখি ওকে ভাতটা দিয়ে যে কী কী নিয়ে এসছে সবজি। আর আমি ফ্রাইং প্যানটা ঘুরছি অনেকক্ষণ থেকে, মনেই নেই যে ওটাতে রান্না করার জন্য সৌনকে রেখেছিল ওখানে। তো এই যে নিয়ে এসছি, সেটাকে সরিয়ে রাখি। আর এই যে পলাশ বাজার থেকে সবজিগুলো নিয়ে এসছে, ঢ্যাঁড়স নিয়ে এসছে, আর পেঁয়াজ, টমেটো, আর কিছু আছে নাকি দেখছি, দাঁড়ান। সবজিগুলোকে আমি কিছুক্ষণের জন্য আমি জলে প্রত্যেক দিনই ভিজিয়ে রেখে দিই, যখনই সবজি বাজার থেকে নিয়ে আসে, তারপর সেগুলোকে জল থেকে তুলে শুকিয়ে ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে সৌনক ঘুমাচ্ছে দেখে ওর বাবা এখনও নখগুলো কেটে দিচ্ছে, কারণ জেগে থাকলে তার কাটতে দেবে না, দেখুন আবার না জেগে যায়। এখন দেখছি জেগেই আছে, কাটতেও দিচ্ছে। ওর বাবা আবার ডিউটি চলে গেছে, আর ওকে ভুলিয়ে রেখেছে বইগুলো দিয়ে। এই ছিঁড়ে দিস না বাবা, বাবা মারবে। এখনই ঘুম থেকে উঠলো, দেখি কিছু খাইয়ে নি, তা এখন একটু ফলই দিয়ে ওকে, তারপরে এটা খাও। কোনটা খাবে খাও, তাহলে কি খাবে? ফাড়ি দিচ্ছি, দাও খোসাটা। এখন ফলগুলো খেতে বসিয়ে দিচ্ছি, আর আমি ঝটপট করে রেডি হয়ে নিই, ওকে নিয়ে একটু বাইরে যাব। রেডি হওয়া বলতে ওই যে মুখে একটু সানস্ক্রিন নিয়ে নেবো, একটু লিপ বাম নিয়ে নেবো, আর একটুখানি কম্প্যাক্টটা নিয়ে নেবো, ব্যাস এইটুকুই। তো যাই হোক, রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, সৌনককেও রেডি করিয়ে দিয়েছি। এবার চলুন বাজারে যাই, পলাশের ওষুধ নিয়ে আসতে হবে। আর চৈত্র সেল তো শুরু হয়ে গেছে, আমার বোন না এলে শুধু সৌনককে নিয়ে আমার কিছু কেনাকাটা করাটা অসম্ভব, তবুও দেখি যদি কিছু কিনতে পারি আজকে। আর পলাশ তো ডিউটিতে ব্যস্তই থাকে, বুঝতেই পারছেন, ওর পুলিশের চাকরি, মানে যখন তখন ডিউটি, ওকে পাওয়াটা খুব মুশকিল। তো আজকে আমি আর সৌনকই যাই। তুমি এগুলো নিয়ে কেন বসছো? তুমি যাবে না খেলতে? হ্যাঁ পোকা তো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। বলো আমরা রেডি, না বলো আমরা রেডি হয়ে গেছি, আমরা বাজারে যাচ্ছি। কি খেতে যাচ্ছি বলো দাও তো? আর কি খাবে? আর কি খাবে? টাটা করে দাও, টাটা, বাই বাই, চলো। তো বন্ধুরা, এখন সৌনক আর আমি বাজার থেকে একটু ঘুরে আসি, আর যদিও সুযোগ দেয় একটু ওখানে ছবি টবি ভিডিও করবো। ব্যাগটা ভালো হবে না, চলো ব্যাগটা নিয়ে চলো, চলো। হাত ধরো, আমার হাত ধরো, আমার হাতটা ধরো। তো আমরা এই বেরিয়ে পড়েছি, আর সৌনক 10 মিনিটের রাস্তা আমার 1 ঘন্টা লাগিয়ে দেবে। এইটা কি ওইটা কি জিজ্ঞেস করে করে, মানে এত কৌতূহল বাচ্চাদের যে প্রশ্ন করেই যাবে। এটা সেই বাড়ির কাছের বড় খেলার মাঠটা যাবে। হ্যাঁ দাদু ভাই আমি ভালো আছি, তোমরা ভালো আছো? জিজ্ঞেস করো, দাদু ভাইকে জিজ্ঞেস করো, যাও জিজ্ঞেস করো। হয়তো এটা করো বেটা, একবার হ্যান্ডশেক করো, আর একবার হ্যান্ডশেক করো।
এই দেখো কত পায়রা দেখছো, কতগুলো আছে বলো তো, কতগুলো পায়রা আছে বলো তো, কতগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় আছে কুকুরটা? কি করছে দেখো, কি করছে দেখো তো, মুখে আঙুল দেয় না। চলুন বন্ধুরা এখন এখানে, তাই কে টাকা তুলে এখানে? বাবা। বাবা আজকে আজকে কে তোরা টাকা তুলবে? এটা কি করবে তুমি? না এটা কি করা হয় আগে বলো, এখানে কি করা হয়? আবার নাচছে কেন? আরে কি বসেছে, কোথায় যাচ্ছে? মোমো তো, মোমো বসছে তো, বেশ আমি এসে পরে মোমো খাওয়াবো। চলো, আসার পথে বানিয়ে দেবে তো? আসার পথে বানিয়ে দেবে, চলো আসার পথে সত্যি নিয়ে যাবো, ঠিক আছে? এসো, আমরা এখন নিয়ে যাবো কি করে ব্যাগে করে। তো বাজারে পৌঁছে গেছি, আর বাজারে ভিড়টা দেখুন, চৈত্র সেল, তারপর এই যে সামনে ঈদ আছে তার জন্য বাজারে প্রচুর ভিড়। আর এদিকে শাড়িগুলো দেখুন কত সুন্দর। হ্যাঁ, কত করে দাম এগুলো? কি খাবে? কি খাবে? ফুচকা না, মোমো খাবে বললে যে। বেশ, ফুচকা খাওয়াবো, আসছি, চলো বাজার থেকে ঘুরে আসি তারপর খাওয়াবো। আর কি খাবে? আইসক্রিম। আর কি খাবে? এগুলো দাম কত? আসার পথে এই দোকানটা দেখলাম, এখানে বেশ ভালো লাগছে, যে অ্যাঙ্কেল প্যান্ট দিয়ে যে জামাগুলো হয়, দামটা জিজ্ঞেস করলাম, এগুলো 550 টাকা বলছে। বেশ ভালো লাগছে দেখতে, এটা দেখবো। আর আমার বোনের জন্য একটা দেখবো। এখন দোকানটা ফাঁকা আছে, তাহলে একটু দেখে। ভেতরে যেগুলো আছে সেগুলো কি কুর্তি আছে নাকি? না না, ওই যে বাইরে যেটা পরানো আছে ওই কালেকশনগুলো সত্যি খুব ভালো ছিল। দেখুন দেখাচ্ছি, এটা খুব ভালো লাগছে, এটা দেখান। তো বন্ধুরা, এখান থেকে আমি দুটো ড্রেস নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। এদিকে একে দেখুন, এ সব জায়গাতে ওর কাজ শুরু করে দেয়। এখানে জামা কাপড়গুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। চলে যাচ্ছি। তুমি কেন ঘাটাঘাটি করছো ওগুলো? রাস্তায় আস্তে আস্তে এই যে শাড়িগুলো ঢালাও নামিয়েছে, সেই শাড়িগুলো খুব সুন্দর ছিল। আমি সৌনককে নিয়ে দেখাতে পারলাম না, যেদিন বোনের সাথে আসবো সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন কেমন কালেকশনগুলো ছিল। প্রচুর ভিড়ও আছে। সের ওষুধটা নেওয়া হয়ে গেছে, আর এর জন্য একটা ওআরএস কিনে দিয়েছি। চকলেট খেয়েছে। কি খেলে বলো দা? চকলেট খেলাম। কোথায় বাবা? তাই তো রাস্তার দুপাশে যেদিকে চোখ যাচ্ছে শুধু শাড়ি নামিয়েছে, আর মেয়েদের শাড়ির প্রতি খুব ইন্টারেস্ট থাকে, আমারও আছে। দেখছিলাম, শুধু নিইনি কিছু আজকে। তো চলুন এবার সৌনকের প্রিয় মিও আমরেতে ঢোকা যাক। এই দেখো, এটা নেবো, তোমার প্রিয় জিনিসটা দেখতে পাই। কোনটা? হ্যাঁ হ্যাঁ, না এসো, তাহলে বলবে না তো, তাহলে নিয়ে নেবে, মাসিমা নিয়ে নেবে। হ্যাঁ দিয়ে দেবে, তার নাম বলবে না। টাটা বলে দাও, টাটা বলে দাও, বলে সৌনক বলে দাও বাবা। এসো, এদিকে এসো, চলে এসো, চলে এসো, এইদিকে আয় রে, চলো। তো এখন আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি, আর মোমোর দোকানে তো মোমো নেওয়ার কথা আছে, ও দেখেই দাঁড়িয়ে গেছে আমার আগে। মোমোটা নিয়ে নিলাম, আর পলাশও চলে এসছে এদিকে, ও ডিউটি শেষ হয়ে গেছে। তো সৌনক ভাবতে পারিনি বাবা চলে আসবে, বাবাকে দেখে এক্সাইটমেন্টে দেখাতে পারতাম। বন্ধুরা এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা বাড়ি পৌঁছে গেছি, ঠিক আছে, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকে কি কি ড্রেস নিলাম বা আর কি কি নিয়েছি সেগুলো আমি অবশ্যই অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই।